তাহলে চলো আজকে আমরা যেটা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম যে আমরা যে এরিয়াটা পড়লাম টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভয়েস, পার্টস অফ স্পিচ, সেই জায়গা থেকে আজকে 100খানা কোয়েশ্চেন চলো আমরা ডিসকাস করি। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন, ইট ওয়াজ অল প্রফিট অ্যান্ড নো লস কোন পার্ট অফ স্পিচ? Of course, adjective. Next, we arrived soon after. We arrived soon after. After. Adverb. Adverb. Okay. Next, everyone but John attended the meeting. But. Of course, preposition. কারণ এখানে but conjunction নয়, এখানে but মানে হচ্ছে এক্সেপ্ট, ছাড়া, ব্যতীত, তাহলে এটা প্রিপোজিশন হচ্ছে তো ঠিক? অনলাইনে যারা আছো, সাচ ওয়াজ নট মাই ইন্টেনশন, সাচ, সাচ প্রোনাউন, প্রোনাউন। আচ্ছা, এটা কি ধরনের প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, মানে কোনো একটা নির্দিষ্ট বিষয়কে বলা হচ্ছে, ডেমনস্ট্রেট করা হচ্ছে। ধর আগে কিছু একটা বলা হয়েছে, তারপরে বলে যে সাচ ওয়াজ নট মাই ইন্টেনশন, ওটা আমার উদ্দেশ্য ছিল না। ডেমনস্ট্রেটিভ। বাহ, এই তো বেশ ভালো, বেশ ভালো। উই শ্যাল ডিসকাস দিস ইন আওয়ার নেক্সট, ইন আওয়ার নেক্সট, ভাবো ভাবো, ইন আওয়ার নেক্সট। নাউন, এটা তো নমিনাল অ্যাডজেক্টিভ, রাইট? ওই জন্য এখানে দা নেই, ওই জন্য আমাদের এখানে দা দেওয়ার দরকার নেই। ইন আওয়ার নেক্সট পজিটিভ অ্যাডজেক্টিভ আছে, আওয়ার। যদি আওয়ার না থাকতো, পজিটিভ অ্যাডজেক্টিভ না থাকতো, তাহলে দা থাকতো। দা থাকলে আমরা সহজে বুঝতাম, কিন্তু ওখানে, কারণ আমরা আগে পড়েছিলাম দা বেস্ট ইজ ইয়েট টু কাম, দ্য রিচ শুড হেল্প দ্য পুয়ার। ওই নমিনাল অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভ যখন নাউন হিসেবে বসে, যেটা আমরা বলেছিলাম নমিনালাইজেশন, যখন অন্য কোনো পার্ট অফ স্পিচ নাউনের কাজ করে। আমি সাথে সাথে টার্মগুলো আবার খেয়াল করাচ্ছি। নমিনালাইজেশন মানে কি বলেছিলাম? যখন অন্য কোনো পার্ট অফ স্পিচ নাউন হিসেবে বসে। এখানে অ্যাডজেক্টিভ নাউন হিসেবে বসছে, কারণ এখানে আমরা বলতে পারি ইন আওয়ার নেক্সট ক্লাস, ইন আওয়ার নেক্সট মিটিং। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি অ্যাডজেক্টিভের আগে দা বসে, দা বেস্ট, দা রিচ। এবং আমরা এটাও আলোচনা করেছিলাম যে নমিনাল অ্যাডজেক্টিভের একটা সাব ক্যাটেগরি হচ্ছে কালেকটিভ অ্যাডজেক্টিভ। তাহলে দা বেস্ট এটা নমিনাল অ্যাডজেক্টিভ, কিন্তু যখন সেটা একটা কালেকশন অফ, মানে একটা গ্রুপকে বোঝাবে, একটা কালেকশন অফ পিপল, নর্মালি দ্য রিচ শুড হেল্প দ্য পুয়ার, তাহলে সেই ক্ষেত্রে ওটা হয়ে যাবে কালেকটিভ অ্যাডজেক্টিভ। এবং সেইগুলোর আগে সবসময় দা বসে। যদি পজিটিভ অ্যাডজেক্টিভ থাকে তাহলে অবশ্যই দা বসবে না। ইন্টেনশনালি এটা দেওয়া হয়েছে, কারণ আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম যে যখন অ্যাডজেক্টিভ নাউন হিসেবে বসবে তখন তার আগে দা থাকবে। তাহলে এখানে কিন্তু দা নেই। কেন নেই? কারণ এখানে তার আগে পজিটিভ অ্যাডজেক্টিভ দেওয়া আছে। এটা আমরা খেয়াল রাখবো যে পজিটিভ অ্যাডজেক্টিভ থাকলে সেখানে দা থাকবে না, কিন্তু তারপরও সেটা নমিনাল অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভ নাউন হিসেবে বসছে। মনে থাকবে? ওকে, নেক্সট, ঋতিক রোশনস ফিজিক্স ইজ রিয়েলি অ্যাট্রাকটিভ, নো এরার। কোনটা বলো? হ্যাঁ, আর হবে? ঠিক, ভেবে বুঝে বলো, ভাবো ভাবো। ভাবো, হ্যাঁ, PHYSIC, ফিজিক মানে হচ্ছে মেডিসিন। PHYSICS, ফিজিক্স মানে হচ্ছে ন্যাচারাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্স।
আর PHYSIQUE মানে হচ্ছে বডি শেপ। বডি শেপ, এসটা হবে না, এই এসটা ভুল, তার মানে ভুল হচ্ছে এ, ওটা ফিজিক্স বলে না। ঋতিক রোশন আর জন আব্রাহাম দে আর ফেমাস কি জন্য? ফর দেয়ার ফিজিক্সের জন্য নয়। তারা ফিজিক্স জানে কিনা আমরা জানি না। দিস ইজ ফিজিক মিনস বডি শেপ। তিনটে পাশাপাশি খেয়াল রাখো, ওকে? এই ওয়ার্ডগুলো অবশ্যই খেয়াল রাখবে, যেমন এয়ার্স কিভাবে মিনিং চেঞ্জ হচ্ছে। এয়ার মানে কি? অ্যাটমসফিয়ার। আর এয়ার্স মানে কি? রাইট, প্রাউড বিহেভিয়ার, যেটাকে আমরা বাংলায় হাবভাব বলি, প্রাউড বিহেভিয়ার। ওকে, তাহলে এখানে হবে ফিজিক। ঠিক আছে, কাউন্ট করে যাবে নিজে। নেক্সট, আ সাইক্লোন ইজ আ ন্যাচারাল ফেনোমেনা, নো এরার। কি হবে? ফেনোমেনন, এ আছে, সিঙ্গুলারে হচ্ছে ফেনোমেনন, আর তার প্লুরাল ফর্ম হচ্ছে ফেনোমেনা। তাহলে এটা এ আছে, তার মানে এটা হবে ফেনোমেনন। তার মানে ভুল কোনটা? সি ভুল। ওকে, আচ্ছা চলো আরো দু একটা জিজ্ঞেস করি। রেডিয়াস এর প্লুরাল? ওকে, ক্রিটারিয়ান কি হবে? চলো আরো এক দুটো হোক। মেমোরেন্ডাম কি হবে? মেমোরেন্ডা। ওকে, আচ্ছা চল লাস্ট আর একটা জিজ্ঞেস করি। ইন্ডেক্স দুটোই হয়, ইন্ডেক্সেস হয়, ইন্ডাইসেস হয়। ইন্ডেক্সেস মানে হচ্ছে বইয়ের সূচিপত্র, তার প্লুরাল ফর্ম। আর ইন্ডাইসেস এটা হচ্ছে অ্যালজেব্রার একটা সাইন। তাহলে বোথ আর কারেক্ট। তাহলে এগুলো আমরা খেয়াল রাখবো। আরো অনেক আছে, প্রচুর আছে আরো। ওকে, যেমন চেরাব, CHURUB, সেরাবিম। একই রকম সেরাফিম। বানানটা গন্ডগোল করেছিলাম, ঠিক করে দিলাম। তাহলে এরকম বেশ কিছু আছে। চলো নেক্সট, আই অ্যাম অ্যাবসলিউটলি শিওর দ্যাট নান অফ দিস টু সেন্টেন্সেস ইজ কারেক্ট। আর একটু ভালো করে দেখো, I am absolutely sure that none of these two sentences is correct. ঠিক আছে, নো এরার। আরেকটু ভাবো, এখানে নানটা কি ঠিক আছে? নিদার হবে, নান কেন হবে? দুটোর মধ্যে বলা হচ্ছে না। তাড়াহুড়ো করো না, ভালো করে বুঝো। এই তাড়াহুড়োর জন্য খুব ভালো প্রিপারেশন থাকলেও পরীক্ষাতে গন্ডগোল করে আসবে। ঠিক আছে, তাহলে এখানে ভুল হচ্ছে বি, যেহেতু দুটোর মধ্যে হচ্ছে। তাহলে কি হবে? আই এম অ্যাবসলিউটলি শিওর দ্যাট নিদার অফ দিস টু সেন্টেন্সেস ইজ কারেক্ট। এখানে নান হবে না, নিদার হবে। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। Rina, as well as her team, prepared themselves for the performance.
Rina as well as her team prepared herself. কেন হলো? কেন as well as আছে, as well as with, along with, in addition to, এগুলোর ক্ষেত্রে কি হয়? ফার্স্ট সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট। এখানে ফার্স্ট সাবজেক্ট কে আছে? রিনা। তাহলে উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে দেওয়াই আছে, ইন এডিশন টু, এরকম বেশ কিছুগুলো এক্সপ্রেশন আছে, দেখবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সেটা দেওয়াও আছে। এইগুলোর ক্ষেত্রে কি হবে? ফার্স্ট যে সাবজেক্ট সেটাকে দেখেই ভার্ব বসবে, সেটাকে দেখেই প্রোনাউন বসবে। ওকে, নেক্সট, হি স্পেন্ট all his hardly earned money on alcohol, no error. Hardly মানে কি? অলমোস্ট নো, এটা হার্ড হবে, মানে কঠোর পরিশ্রম করে উপার্জন করা অর্থ। হার্ডলি মানে কি? অলমোস্ট নো। তাহলে এটা হবে হার্ড আর্নড মানি, এটা হার্ডলি নয়, হার্ড হবে, হার্ড আর্ন মানি। ওকে, কারণ হার্ডলির অর্থ হচ্ছে সেলডমের মতো, নেগেটিভ। ওকে, অবশ্যই অ্যাডভার্ব। হার্ডলি মানে হচ্ছে অলমোস্ট নো। ঠিক আছে, নেক্সট, আই হ্যাভ সিন ড্যাশ ইউনিকর্ন ইন মাই ড্রিম। এন এন এ, এটা খুব কঠিন না? এ আমরা এখানে আলোচনা করেছিলাম যে ইনডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে যেটা বলা হয় যে কিছু কিছু এক্সেপশন আছে, কোনো এক্সেপশনই নেই। এক্সেপশনের কথাটা আসে কেন? কারণ আমরা ভুলভাবে পড়ি যে ইনডেফিনিট আর্টিকেল কোথায় বসবে সেটা লেটারের উপর ডিপেন্ডই করে না, সেটা ডিপেন্ড করে সাউন্ডের উপর। আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে ভাওয়েলের আগে অ্যান বসে আর কনসোনেন্টের আগে এ বসে, এই কনসেপ্টটাই ভুল। ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসে, কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে, কোনো এক্সেপশন নেই। ওই যে আমাদের এক্সেপশন শেখানো হয়েছিল ওয়া, ইউ, কোনো এক্সেপশনই নয় এগুলো। ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসবে আর কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসবে। ইউনিভার্সিটি আমরা উচ্চারণটা ভুল করি, ইউনিভার্সিটি ওয়াই ইউ, এইটা উচ্চারণ। ওয়ান, ওটা উচ্চারণটা হচ্ছে ডব্লিউ এ এন। এই জন্য ওগুলোর আগে আমাদের নর্মাল রুলটা খাটছে না। যেমন আওয়ার, ওর উচ্চারণটা হচ্ছে ও ইউ আর, তাহলে এখানে কোথাও কোনো এক্সেপশন নেই, কারণ ভাওয়েল বা কনসোনেন্ট ইম্পর্টেন্টই নয়, ওখানে পুরোটা ইম্পর্টেন্ট কি? ভাওয়েল সাউন্ড আর কনসোনেন্ট সাউন্ড, এগুলোর কোনো এক্সেপশন নেই। ভাওয়েল সাউন্ড আর কনসোনেন্ট সাউন্ড, ফলে ভাওয়েল দেখে আমি এই বসাবো, কনসোনেন্ট দেখে এই বসাবো, এই কনসেপ্টটাই ভুল। সাউন্ড শুনে আমি বসাবো। ওকে, নেক্সট 12, we had made earlier, if we had made earlier we can have made more memories together, no error. অপশন বি কেন? কেন হবে না? তাহলে কি হবে? ও কি হবে তাহলে? বুঝতে পারছি না। যেহেতু ক্যান আছে তাহলে আমরা মাইটে যাবো না, কুড হ্যাভে যাবো। তাহলে ইফ উই হ্যাড মেড আর্লিয়ার, বি ভুল, উই কুড হ্যাভ মেড মোর মেমোরিজ। ইফ উই হ্যাড মেড আর্লিয়ার উই কুড হ্যাভ মেড মোর মেমোরিজ। ওকে, যারা অনলাইনে আছো ঠিক হচ্ছে তো? আনসার আসছে? সাবাস। চলো নাম্বার 13, she has upset with me since the fight. হ্যাঁ,
কি হবে বলো? হ্যাঁ, সি হ্যাজ আপসেটটা হবে, ওইদিকে সিন্স আছে। সি হ্যাজ আপসেট উইথ মি, নাকি সি হ্যাজ বিন আপসেট উইথ মি? সি হ্যাজ আপসেট উইথ মি মিনিং দাঁড়াচ্ছে কিছু, নাকি সি হ্যাজ বিন আপসেট উইথ মি? সি হ্যাজ বিন আপসেট উইথ মি। সি, আমি যদি বলি সি ইজ আপসেট, তাহলে সেটা একটা মিনিং আছে। সি হ্যাজ বিন আপসেট উইথ মি সিন্স দ্য ফাইট। সি হ্যাজ বিন আপসেট উইথ মি সিন্স দ্য ফাইট। ওকে, দেখো এই 13টার মধ্যে কটা পেলে নিজের পাশে লিখে রাখো, পরে নিজেকে, আমাকে জানানোর দরকার নেই, নিজেকে অন্তত জানাবে। দ্য টিম হ্যাজ বিন প্র্যাকটিসিং হার্ডলি, এইখান পর্যন্ত মিনিংটা নেগেটিভ যদি হার্ডলি থাকে, যে টিম প্রায় প্র্যাকটিসই করেনি। কিন্তু তারপরের অংশটা যখন আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি না ওটা হার্ডলি হবে না। ফর দ্য ম্যাচ অ্যান্ড সো দে ডিজার্ভ দ্য ভিক্টরি। দেখো না, ঠিক আছে, বাকিটা ঠিক আছে, বাকিটা ঠিক আছে, একটু ভালো করে পড়ো তো, নাকি এখানে আরো গন্ডগোল আছে? দ্য টিম হ্যাজ বিন প্র্যাকটিসিং হার্ড, চলো এখানে আমি হার্ড করলাম, তারপর বাকিটা ঠিক আছে। ফর দ্য ম্যাচ অ্যান্ড সো দে ডিজার্ভ দ্য ভিক্টরি। দে, সাবজেক্ট আছে দ্য টিম, এখানে দে কি করে হবে? এটা আরো গন্ডগোল আছে। ইট ডিজার্ভস দ্য ভিক্টরি, কারণ এখানে টিম তো সাবজেক্ট, টিম মেম্বার্স তো নয়, তাহলে এটা আরো গন্ডগোল আছে। আমার পরে গন্ডগোল রাখার ছিল, ওটা ভুল করে হয়ে গেছে, ওটা হার্ডেই লেখার ছিল। ঠিক আছে, ওই যে নাম বললাম, পরে দেখেছি আমি। দ্য টিম হ্যাজ বিন প্র্যাকটিসিং হার্ড ফর দ্য ম্যাচ অ্যান্ড সো ইট ডিজার্ভস দ্য ভিক্টরি। ওকে, চলো নেক্সট 15. I have been only eating home cooked food because of my stomach issues since childhood. রাইট, প্রবলেম যা আছে বিতে আছে, অনলির পজিশনটা ভুল আছে। অনলিটা হবে ইটিং এর, অনলিটা হবে ইটিং এর পরে। আচ্ছা, এই ইস্যুজ, ইস্যু থেকে ইস্যুজ, তাই তো, ইস্যুর প্লুরাল ইস্যুজ। ইস্যুজ ওয়ার্ডটার আর একটা অন্য অর্থ আছে। হাউ মেনি ইস্যুজ ডু ইউ হ্যাভ? ইস্যুজ মানে হচ্ছে ছেলে মেয়ে। ইস্যুজের আর একটা মিনিং আছে, তাহলে একটা তো হচ্ছে ইস্যুর প্লুরাল ফর্ম ইস্যুজ, আর ইস্যুজ আরেকটা অর্থ আছে ছেলে মেয়ে। আমরা খেয়াল রাখবো, ওটার আবার কিন্তু সিঙ্গুলার হয় না। ইস্যু মানে আবার ছেলে মেয়ে নয়, ওটা সবসময় প্লুরাল ফর্মে হয়। তাহলে একটা হচ্ছে ইস্যুর প্লুরাল ইস্যুজ, যেটা এখানে যে সেন্সে আছে, স্টোমাক ইস্যুজ, ইস্যুর প্লুরাল ইস্যুজ। আবার ইস্যুজ মানে হচ্ছে সন্তান সন্ততি, ওটার আবার সিঙ্গুলার ফর্ম হয় না, ওটা সবসময় ইস্যুজেই হয়, মনে থাকবে। ওকে, চলো। She is playing with a sitar. না, এটা তো ভুল নেই, এ আছে, তাহলে আমি দা কি করে বসাবো? ভুল হচ্ছে কোথায়? ভুল হচ্ছে উইথ এ। She is playing on a sitar. With a musical instrument হয় না, on হয়, on a musical instrument. She is playing on a sitar. ওকে, এটা কোনো ডেফিনিট সিতার হলে আমরা সেখানে দা বসাতাম, এটা যে কোনো একটা সিতার, ওই জন্য আমরা ইনডেফিনিট আর্টিকেল বসিয়েছি, ওটা গন্ডগোল নয়। গন্ডগোল হচ্ছে ওখানে উইথ আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হয় না, অন আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হয়। তাহলে মনে থাকবে, অন আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, অন আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট।
এগুলো সাথে সাথে নোট করে নেবে এবং এগুলো খেয়াল রাখবে। অন আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। নেক্সট, নাম্বার 17, he retired in loneliness in his old age. He retired in loneliness in his old age. ইনে গন্ডগোল? ভাবো ভাবো, আমি কি বলবো? হি রিটায়ার্ড ইন লোনলিনেস ইন হিজ ওল্ড এজ। না, এমনি তো তোমরা মার্কস পেয়ে যাবে, কারণ তোমরা বিতেই আছো। প্রবলেম বিতেই, প্রিপোজিশনেই গন্ডগোল। ইনটু, রিটায়ার্ড ইনটু লোনলিনেস, রিটায়ার্ড ইনটু সামথিং, রিটায়ার্ড ইনটু সামথিং, রিটায়ার্ড ইনটু সামথিং, রিটায়ার্ড ইনটু লোনলিনেস। মানে এমনি তোমরা ঠিকই করছিলে, তোমরা বিতে দাগ দিতে, কিন্তু আমরা বিষয়টা আর একটু ক্লিয়ার করে জেনে নিই, কারণ আমরা অকারণ দাগটা দেবো না, এক্সপ্লানেশন সহ আমরা বুঝবো। রিটায়ার্ড ইনটু সামথিং, হি রিটায়ার্ড ইনটু লোনলিনেস ইন হিজ ওল্ড এজ। ওকে, ক্লিয়ার? চলো, he pleaded to the police for mercy. He pleaded to the police for mercy. He pleaded to the police for mercy. কই এখানে কোন আনসার আসছে অনিমেষ? না, আনসারটা লিখতে বলো, আনসারটা লেখো। হ্যাঁ, গন্ডগোল তোমরা একদম ঠিক ধরেছো, বিতে গন্ডগোল। কি হবে? উইথ, উইথ মানে প্লিডেড উইথ সামওয়ান, প্লিডেড উইথ সামওয়ান মানে হচ্ছে বেগ, মিনতি করা, কাকুতি মিনতি করা, টু বেগ সামওয়ান। ওকে, প্লিডেড উইথ সামওয়ান, তাহলে হবে প্লিডেড উইথ দ্য পুলিশ, টুটা হবে না। প্লিডেড উইথ সামওয়ান হচ্ছে কারো কাছে প্রার্থনা করা, কাকুতি মিনতি করা। ওকে, গাড়ির পেপার ছিল না, ধরেছে পুলিশ। প্লিডেড উইথ দ্য পুলিশ ফর মার্সি আছে, তার মানে ও বেগ করছে, অনুনয় বিনয় করছে, তাহলে সেই ক্ষেত্রে সবসময় হয় উইথ, প্লিডেড উইথ সামওয়ান। একটা জিনিস আমি লক্ষ্য করছি, আনসার কিন্তু আসছে, কেউ না কেউ তো আনসার বলছে, একটা এমনও হয়নি যে কেউ পাচ্ছে না। মারাত্মক, প্রচন্ড ভালো। নেক্সট, দ্য টিচার আস্কস দ্য স্টুডেন্টস টু স্টাডি ওয়েল লেস্ট দে উড ফেল। ভালো করে পড়ো। হ্যাঁ, লেস্ট হবে না? ভাবো ভাবো, ফাইনাল ডিসিশনে আসো, আমি তারপর বলবো। কি আসছে? সুড আসছে। লেস্টটাতে গন্ডগোল আছে। যাই হোক, ভাবো, আর একটু সময় নাও। নো এরার। আরে বাবা, লেস্টের পরে উড হয় না, সুড হয়। লেস্ট দে সুড ফেল, ওইখানে একজন লিখেছে, অনেকজন লিখেছে। সাবাস সাবাস, দুর্দান্ত। লেস্টের পরে সুড হয়, লেস্টের পরে উড হয় না। হ্যাঁ হ্যাঁ, লেস্ট দে সুড ফেল মানে যখন কোনো কিছুর ভয়ে কাজ করা হয়। কি বলছে? দ্য টিচার আস্কস দ্য স্টুডেন্টস টু স্টাডি ওয়েল, ভালো করে পড়ো, লেস্ট দে শুড ফেল, নইলে তোমরা ফেল করবে। লেস্টের পরে শুড হয় যখন কাউ কোনো বিষয়ে ভয় দেখানো হচ্ছে। এখানে ভয় দেখানো হচ্ছে তো, যে আদারওয়াইজ ফেল করবে, ওখানে লেস্টের পরে হবে শুড, উড হবে না। ওকে, আবাস এখানেও বেশ কিছু আনসার এলো। আই ওয়ান্ডার that she will accept my proposal or not, no error. I wonder that she will accept my proposal or not. That or হয় নাকি whether or হয়? Whether or, তাহলে দ্যাটটা ভুল, মানে বি তে ভুল, তাহলে কি হবে? দ্যাটটা কেটে হবে whether.
whether I wonder whether she will accept my proposal or not. Okay?